বিজমায়েস্ট্রোস জিতে ইউনিলিভারিটিও হব, ব্যাটল অফ মাইন্ডস জিতে এমপ্লয়াবিলিটি বাড়াবো, বাস ইতনা সা খ্বাব হ্যায়, এতটুকুই স্বপ্ন চোখে। এমন স্বপ্ন নিয়ে হয়তো আপনিও আছেন এই বিজনেস কম্পিটিশনগুলোতে পার্টিসিপেট করে অনেক অনেক হতাশ হয়ে যাচ্ছেন, কেননা কিছু কিছু জিনিস না জানার কারণে প্রথম রাউন্ড থেকেই বাদ পড়ে যাচ্ছেন। এই কারণেই আমরা নিয়ে আসছি স্মার্ট বিজনেস কম্পিটিশন। না, এই কারণটাকে আরও বাড়ানোর জন্য না, বরং আপনার এই ধরনের যখনই কোনো কোয়েশ্চেন কিংবা যখনই কোনো কনফিউশন থাকে, সলভ করার জন্য ইমিডিয়েট সলিউশন পাওয়া যায় না। সো উই আর কামিং আপ উইথ এ হিউজ প্লেলিস্ট। দিস ইজ দ্য সেকেন্ড ভিডিও অফ দ্যাট প্লেলিস্ট অন স্মার্ট বিজনেস কম্পিটিশন। সো এখানে গতকালকে আমরা যা বলেছিলাম সেখান থেকে কন্টিনিউ করব। And if you haven't seen this video, after watching this video, do watch that one as well. এবং এই ভিডিওতে কি কি জিনিস নিয়ে আমরা কথা বলেছি সেটা এখানে টাস করে চলে আসবে, এবং ওটা দেখে আপনি ডিসাইড করতে পারেন যে if you want to look at that particular thing, if you want to look at the whole video, if you want to just take the summary, is up to you. So এই বলে আমরা শুরু করে দিচ্ছি। Hello and may you be showered with peace. গতকালের এপিসোডে আমরা ফ্যাক্ট চেকিং নিয়ে কথা বলছিলাম। ফ্যাক্ট চেকিংয়ের পাশাপাশি আরেকটা জিনিস আপনার আইডিয়াকে খুব ভালো ভ্যালু দেয়, সেটা হচ্ছে স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক দিয়ে নিজের আইডিয়াটা প্রেজেন্ট করা। সেই ডাইনোসরের আমল থেকে চলে আসা SWOT অ্যানালাইসিসের কথা তো আছেই, পোর্টার্স 5 ফোর্সের কথা তো আছেই। এটার পাশাপাশি এখন খুবই পপুলার হচ্ছে বিজনেস মডেল ক্যানভাস তৈরি করা। এটা সম্পর্কে আমরা ডিটেইলে আলাদা ভিডিও করব। স্ট্র্যাটেজাইজার নামে একটা ইউটিউব চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখানে গিয়েও দেখে নিতে পারেন। ওখানেও সব কিছু ইংলিশে ওরা আলোচনা করেছে। দেয়ার আর মাল্টিপল ভিডিওস দেয়ার অন দিস পার্টিকুলার টপিক। সো এটা ইউজ করতে পারেন। এবং এটার পাশাপাশি পোর্টার্স ভ্যালু চেইন নামে একটা মডেল আছে, সেটা ইউজ করতে পারেন। নিজেরা কোনো ম্যাজিক কোয়াড্রেন্ট তৈরি করে সেটা প্রেজেন্ট করতে পারেন। এবং এর পাশাপাশি বিসিজি ম্যাট্রিক্সটা যেভাবে তৈরি করা হয় ওভাবেও ম্যাট্রিক্স তৈরি করে দেখাতে পারেন আপনার বিজনেস আইডিয়াটা কতটুকু শক্তিশালী বা কোন জায়গাতে সেটা দুর্বল। একটু আমি ওয়ার্ড অফ কশন দিব, মাঝে মাঝে আমরা পেস্টেল অ্যানালাইসিস এবং হফস্টেডের একটা অ্যানালাইসিস আছে, এই দুটো ইউজ করি। এই দুটো কিন্তু যখন আমরা নতুন কোনো দেশে একটা প্রোডাক্ট নিয়ে এন্টার করতে যাচ্ছি সেই দেশের অ্যানালাইসিসের জন্য ব্যবহৃত হয়। সো আপনার কম্পিটিশনের মধ্যে বা আপনার যে নিজের আইডিয়াটা তৈরি করছেন, এখানে যদি আপনি এক্সপোর্ট না করেন, এখানে যদি আপনি বিদেশে কোনো একটা জায়গায় হয়তো ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট করে আইডিয়া নিতে চাচ্ছেন, তখন only then you have to think about these things. Otherwise আপনি বাংলাদেশে একটা প্রোডাক্ট লঞ্চ করবেন, পেস্টেল নিয়ে এতটা না ভাবলেও চলে। হফস্টেডের কালচারাল অ্যানালিসিস সেটা হয়তো আপনি ডাইমেনশনগুলো দেখে দু একটা জিনিস মেনশন করতে পারেন, বাট দে উইল নট বি আ ভেরি ওয়াও থিং, বিকজ এগুলো আমরা আমাদের দেশে যেহেতু থাকি একটু আমরা জানি। সো এইটাই হচ্ছে ওয়ার্ড অফ কশন। বাট যখন আপনি বাইরের কোনো মার্কেটে অপারেট করতে চাচ্ছেন, ডু দিস থিংস, দে উইল বি ভেরি ওয়েলকাম। এর পরের পয়েন্টটা কালচার নিয়ে। দেয়ার ইজ এ সেইং, কালচার ইটস স্ট্র্যাটেজি ফর ব্রেকফাস্ট। খুব সহজ কথা, টিম যত বেশি প্ল্যানিংই করুক না কেন, যত রিসার্চই করুক না কেন, যদি সেটা ইউজারের পছন্দ না হয়, ইউজারের এক্সিস্টিং কালচারের মধ্যে যদি সেটা অ্যাকসেপ্টেড না থাকে, এটাকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। সিম্পল অ্যাজ দ্যাট। আমি অবভিয়াস এক্সাম্পল দিই, বাংলাদেশে যদি আপনি ক্যাসিনো তৈরি করতে যান, আপনাকে বিশাল চ্যালেঞ্জের ফেস করতে হবে। এবং এমন হতে পারে যে আপনার ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, কিংবা আপনার পুরো ফ্যামিলিকে মানুষজন গালাগালি দিচ্ছে সোশ্যাল মিডিয়ায় এবং পাবলিকলি। সো এই জায়গা থেকে অফকোর্স দ্য সাজেশন উড বি টু নট গো ফর দিস থিংস। যে কারণে আমরা দেখলাম যে লুকিয়ে লুকিয়ে অনেক ক্যাসিনোর কাজ চলছিল, এখন তো সবই বন্ধ হয়ে গেছে। সো আবার যদি উল্টা দিকে আমরা দেখি যে আপনি আমেরিকানদের কাছে পান বিক্রি করতে চাচ্ছেন, হ্যাঁ আই এম গোনা সেল পান টু অল দ্য আমেরিকান পিপল, এই প্ল্যান নিয়ে আপনি যদি আগাতে যান, ইউ হ্যাভ টু সি ইফ eating betel leaf is actually a part of their lifestyle. তারা এটা পছন্দ না করলে ওটা আপনাকে শেখানো অনেক কঠিন হবে। এবং আপনারা এই গল্পটা জানেন কিনা যে বাংলাদেশে কিভাবে চায়ের অভ্যাস করানো হয়। বাঙালি চা খেত না। সো এটা অবশ্য শোনা কথা, আই হ্যাভেন্ট চেকড ইটস হিস্টোরিক্যাল ফ্যাক্ট, বাট যেটা বলা হয় যে প্রথমে চা ফ্রি ছিল, তারপরে আস্তে আস্তে যখন মানুষজন অভ্যস্ত হয়ে গেল সকাল বিকাল দুপুরবেলা চা খেতে খেতে, দেন আফটার আ পয়েন্ট দে স্টার্টেড চার্জিং আস। সো এটাই হচ্ছে বিষয় যে যদি আমরা নতুন কোনো প্রোডাক্ট আনতে চাই যেটার জন্য মার্কেট একেবারেই রেডি না, সেটা ইন ইয়োর কেস ফর ইয়োর আইডিয়া ইট উড বি বেস্ট টু অ্যাভয়েড দ্যাট। যে আমি অভ্যাস চেঞ্জ করে মানুষজনকে শিখিয়ে এটা বিক্রি করব, এটা করতে এক্সপার্ট লেভেলের মার্কেটার লাগবে, এটা করতে গেলে কয়েক কোটি টাকার
ইনভেস্টমেন্ট লাগবে, না হলে একটা দেশের একটা জনগোষ্ঠীকে চেঞ্জ করা খুবই কঠিন। সো অবশ্যই আপনি যখন টার্গেট গ্রুপটা সেট করে নিচ্ছেন, আপনার মার্কেটটা কতটুকু আপনি ডিফাইন করে ফেলছেন, ওই মানুষগুলোর উপর একটু রিসার্চ করেন, অ্যান্ড দ্যাট লিডস মি টুয়ার্ডস দ্য নেক্সট পয়েন্ট, হুইচ ইজ ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্ট, যেটাকে ইউএটি বলা হয়। সো সহজ বাংলায় বললে, আপনি যে আইডিয়াটা নিয়ে আসছেন সেটার একটা প্রোটোটাইপ তৈরি করেন। এটা আবার কেমনে সহজ হলো? প্রোটোটাইপ তো আরেকটা নতুন জিনিস। ওয়েল, প্রোটোটাইপ ইজ সামথিং হুইচ looks like that idea. It doesn't have to be the exact thing. By the way, আমি এটা বিজনেস কম্পিটিশনের ক্ষেত্রে বা ওই যে হিউম্যান সেন্টার ডিজাইনের যে প্রোটোটাইপের বিষয়টা, ওই কনসেপ্টটা বলছি। অনেকে আবার ভাবে না না না, প্রোটোটাইপ মানে তো এক্স্যাক্টলি একটা ফাংশনিং রোবট তৈরি করা বা একটা গাড়ি তৈরি করা। অত কমপ্লিকেটেড মডেলে যেতেও হবে না ভাই। লেটস কিপ ইট সিম্পল। সো অল ইউ হ্যাভ টু ডু ইজ জাস্ট প্রিপেয়ার সামথিং দ্যাট গিভস দ্য লুক অ্যান্ড ফিল অফ ইউর আইডিয়া। এটা আপনি পাওয়ার পয়েন্ট স্লাইডে একটা ওয়েবসাইটের ইউআই তৈরি করেও দেখাতে পারেন। আপনি কাগজ দিয়ে হয়তো আপনি একটা নতুন স্মার্টফোন বানানোর আইডিয়া নিয়ে আসছেন, সো সেটাকেই আপনি একটা কাগজের বক্স হিসেবে তৈরি করে দেখালেন যে দিস ইজ দ্য লুক অ্যান্ড ফিল অফ মাই প্রোডাক্ট। এটা জাজদেরকে অনেক ইমপ্রেস করে, বিলিভ মি। এবং আরেকটা যে জায়গায় বলছিলাম যে প্রোটোটাইপ করা অনেক সময় প্যারা হয়ে যেতে পারে, টাইম নেই। আরেকটা পি আছে, প্রাইমারি রিসার্চ। সো একটু সার্ভে রান করেন আপনার ওই টিজির জন্য, যার জন্য আপনি কাজ করছেন, আপনার আইডিয়াটা যাকে ফোকাস করছে। সো ওই টিজির উপরে একটা সার্ভে করলে, অথবা তাদের সাথে ডিরেক্ট ফোন করে ইন্টারভিউ বা সামনাসামনি দেখা করে কথাবার্তা বললে, আপনি আরেকটু বুঝতে পারবেন যে তাদের এক্স্যাক্ট প্রবলেমটা কি। তখন যদি আপনি সলিউশনটা নিয়ে আসেন, তাহলে ওই কালচার এইড স্ট্র্যাটেজি ফর ব্রেকফাস্ট জিনিসটা আর আপনার উপরে এতটা ডিরেক্টলি ইমপ্লাইড হবে না। এবং আরও একটা সুবিধা হচ্ছে, আপনি জাজেসদেরকে এটুকু দেখাতে পারবেন স্ক্রিনশট নিয়ে, কিংবা স্লাইডের যে জায়গাটাতে আপনি ভিজুয়ালাইজ করতে পারেন, ওখানে আপনি আপনার ফিডব্যাকের ফর্মের রেজাল্টগুলো দেখালেন বা গ্রাফ চার্ট ছোট্ট করে অল্প কথার মধ্যে দেখিয়ে দিলেন যে লুক, আই হ্যাভ ডান সাম স্টাডিজ, সো দিজ আর নট জাস্ট ওয়ার্ডস কামিং আউট অফ মাই মাউথ, বাট আই হ্যাভ ওয়ার্কড অন দেম, অ্যান্ড দিস ইজ রিয়েল ডেটা ফ্রম রিয়েল পিপল। রিয়েল পিপলের কথা বলতে গেলেই আরেকটা কথা বলতেই হয়, সেটা হচ্ছে যে মার্কেটকে কিভাবে ডিফাইন করবেন এবং মার্কেটের ক্ষেত্রে আপনার অপশনগুলো কি কি। মার্কেটিং নিয়ে আমরা আলাদা ভিডিও দেব বেশ কয়েকটা, সো ডু কিপ ইন টাচ। সাবস্ক্রাইব করে ফেলেন, লাইক দিয়ে দেন, কমেন্টে জানান কি জানতে চান, ওই ভিডিওগুলো সামনে আসবে। এখানে আমি খুব সংক্ষিপ্ত আকারে বলছি, কারণ এমন হতে পারে যে আপনার হয়তো কালকেই কিছু করতে হচ্ছে, এত টাইম নেই 4-5টা ভিডিও দেখার। সো ফর ইউ, আপনি ম্যাস মার্কেট নাকি নিশ মার্কেট, এই সহজ জিনিসগুলো একটু মনে রাখেন যে ম্যাস মার্কেট হচ্ছে সবার জন্য কাজ করা, নিশ মার্কেট হচ্ছে একটা ছোট্ট সেগমেন্টের জন্য কাজ করা। আর এর মাঝখানে আরও অপশন আছে, আমি সেগুলোতে গেলাম না। আপনি এই দুইটা জায়গাতে চিন্তা করতে পারেন। আপনি যখন মার্কেটে এন্টার করবেন নতুন প্রোডাক্ট নিয়ে, প্রাইসিংয়ের অনেক স্ট্র্যাটেজি হতে পারে। দুইটা খুব কমন স্ট্র্যাটেজি আছে, একটা হচ্ছে স্কিমিং আর একটা পেনিট্রেশন। সো স্কিমিং প্রাইসটা হচ্ছে আমি আসতাছি নতুন জিনিস নিয়ে, ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ, সো আমি বেশি প্রাইস চার্জ করব। যেমনটা যখন বাংলাদেশে একটেল কোম্পানি সিম কার্ড নিয়ে আসে, 7 টাকা পার মিনিট কল রেট ছিল। এখন তো এইসব চাইলে মানুষ জুতো খুলে মুখে মারবে যে কি কল নিয়া, 1 টাকার নিচে চলে আসছে আমাদের কল রেট। সো তখন ছিল পেনিট্রেশন, স্কিমিং প্রাইসিং। স্কিমিং প্রাইসিং হচ্ছে বেশি টাকা চাওয়া, আর পেনিট্রেশন হচ্ছে এখন যদি কেউ নতুন একটা মোবাইল অপারেটর আসতে চায়, তার কিন্তু খুব কম টাকায় অফার করতে হবে, কারণ বেশি চাইলে মানুষজন করবে না, বিকজ দেয়ার আর অলরেডি আদার অপশনস অ্যাভেলেবল। সো এই ছোট্ট জিনিসগুলো খেয়াল রাখতে পারেন আপনার মার্কেটের ক্ষেত্রে চিন্তা করার সময়। আর বাকি যেই ডিটেলস কথাবার্তা ডেমোগ্রাফিক নিয়ে এবং আপনার কি কি অপশন আছে, বিহেভিয়ারাল সেগমেন্টেশন, সাইকোগ্রাফি সেগমেন্টেশন এবং ডিফারেন্সিয়েশন কীভাবে করবেন, পজিশনিং কীভাবে করবেন, ওগুলো নিয়ে পরে কথা হবে। সো সহজ বাংলায় বললে, নিজের মার্কেটটাকে একটু এই টার্মগুলো দিয়ে ডিফাইন করে প্রেজেন্ট করবেন, তাহলে আপনার আইডিয়াটা জাজেসটা আরও সহজে বুঝতে পারবেন, অ্যানালাইজ করতে পারবেন। এবং আপনি যদি অ্যাকুরেটলি দেখান, মার্কসই মার্কস মেইন, মার্কসই মার্কস। মার্কস তো চাইলেই সবসময় পাওয়া যাবে না, আরও কিছু এক্সট্রা কাজ করতে হয়। কখনো ভেবেছেন যে মার্কস পাওয়ার জন্য আগে মার্কস কোথায় কমবে সেটা একটু ভেবে নিই? ওয়েল, আগে চিন্তা করাটা বেশি কঠিন, পরে চিন্তা করলে ভালো। আই এম টকিং অ্যাবাউট ডেভিলস অ্যাডভোকেট। সো এটা করলে বলতেই হয়, হু হা, দ্য ডেভিলস অ্যাডভোকেট। I mean, I'm just talking like Al Pacino, who acted in this great movie called The Devil's Advocate. However that impression was, Devil's Advocate, ওই মুভিটা I would recommend you, but এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা বোঝানো হয় যে ডেভিলস অ্যাডভোকেটের কাজ একটা আইডিয়ার খারাপ দিকগুলো বের করা। সো এটা রোমান চার্চ সিস্টেম থেকে এসেছে।
গডকে ডিফেন্ড করার জন্য একজনকে অ্যাপয়েন্ট করা হতো, পরবর্তীতে ডেভিলকে ডিফেন্ড করার জন্য। যে ডেভিল যদি এই লজিকটা শুনে সে কি বলবে, না না তুই ধর্ম পালন করিস না, করলে এই সমস্যা হইব। সো সে যখন ওই সমস্যাগুলো বলছে তখন আবার চার্চের পাদ্রীরা বসে সেটার কাউন্টার লজিক বের করতেন। আমাদের জন্য গেমটা কীরকম, আপনার আইডিয়াটা রেডি হয়ে গেছে, এখন আপনার টিমের একজনকে দাঁড় করান, বলেন যে তোর কাজ হচ্ছে জাজ হিসেবে আমাদেরকে সমস্ত কোয়েশ্চেন করা এবং আমাদের কোথায় কোথায় ভুল আছে এটা বের করা, যেটা আমরা অনেক সময় করি না। এবং যখন কোয়েশ্চেন আনসার রাউন্ডে জাজ কিংবা অডিয়েন্স থেকে এমন কোয়েশ্চেন আসে যেটা শুনে মনে হয় ও এভাবে তো ভেবে দেখিনি, তখন অনেকেই চেতে যায় এবং অনেকের এক্সপ্রেশনে একটা নেগেটিভ অ্যাগ্রেসিভ ভাবভঙ্গি ফুটে ওঠে, যেটা অবশ্যই মার্কস কমিয়ে দেয়, ফার্স্ট হওয়ার কথা ভুলে যান। সো আপনি যদি ফার্স্ট হতে চান, আপনাকে অবশ্যই নিজের আইডিয়াটার কাউন্টার আর্গুমেন্টগুলো দেখতে হবে, চিন্তা করতে হবে। এবং কী কী বিষয় নিয়ে চিন্তা করতে হবে, বিশাল লম্বা কোয়েশ্চেনের লিস্ট আছে, ডু নট ওয়ারি। আমরা একটা ডক ফাইলে নিচে দিয়ে দিয়েছি লিঙ্কে, ওখানে গেলে আপনি লিস্টটা পাবেন। আপনার আইডিয়া তৈরি হওয়ার পর ওই লিস্ট অনুযায়ী ধরে 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 নিজেকে প্রশ্ন করেন এবং আপনাদের উত্তরগুলো ঠিক আছে কিনা এটা একটু অ্যাসেস করে নেন। আর অবশ্যই এই যে হেল্প করছি আপনাদেরকে ফ্রি কন্টেন্ট দিয়ে, সাবস্ক্রাইব প্লিজ, অ্যান্ড অফকোর্স রেফার দিস ভিডিও টু আদার পিপল সো দ্যাট উই ক্যান গেট টু আওয়ার সিলভার প্লে বাটন। Okay, sorry about that plug, not really that sorry, but let's move on to the next point. 3 Idiots এর রণছোড় দাসকে তো আমরা সবাই জানি, সবাই চিনি। সো বাবা রণছোড় দাসের নামেই একটা ফর্মুলা বানালাম, রণছোড় দাস ফর্মুলা। ফর্মুলাটা কি, আপনি যখন আপনার আইডিয়াটা বানাচ্ছেন তখন অনেক সময় নিজের আইডিয়া মাথায় আসছে, কাজ শুরু, সবাই মিলে ওইটা নিয়ে এগিয়ে যাচ্ছেন। বাট রণছোড় দাস যেটা করতো, রণচো সবসময় আইডিয়াটাকে অবজার্ভ করতো, সে যেটাই দেখতো আগেই মুখস্থ করতো না, আগে বোঝার চেষ্টা করতো ভিতরে কি হচ্ছে, তখন তার জন্য মুখস্থ করা বা ওইটাকে এক্সিকিউট করা সহজ হয়ে যেত। এমনকি ভ্যাকিউম ক্লিনার দিয়ে কিভাবে বাচ্চাকে মায়ের পেট থেকে বের করে নিয়ে আসতে হয় এবং সেফলি ডেলিভারি করতে হয় সেটাও রণচো করে দেখালো মুভির মধ্যে। বাট ডেফিনেটলি দ্যাট হ্যাজ এ প্রোফাউন্ড ইনসাইট ফর আস। সো ফর ইউ, রণছোড় দাস ফর্মুলাটা হচ্ছে, আচ্ছা রণছোড় দাস, ওকে, রণছোড় দাস ফর্মুলা হচ্ছে, বিফোর এক্সিকিউটিং ইউর আইডিয়া ইউ নিড টু লুক at other variations. সো এই আইডিয়া নিয়ে আগে কোথায় কোথায় কাজ করা হয়েছে, কারেন্টলি কি কি ডেটা পাওয়া যাচ্ছে, এবং একই সাথে নিজের আইডিয়াটার যখন এক্সিকিউশনের দিকেও যাচ্ছেন তখনও একটু দেখা যে আর কি কি জিনিস অ্যাড করা যায়। সো সুবিধা যেটা, যে আপনি যদি নিজে থেকে একটা গাড়ি তৈরি করে নিয়ে যান, সেই গাড়িটার মধ্যে অনেক কিছু ভালো থাকবে, বাট ডেফিনেটলি কিছু কিছু জায়গাতে গ্যাপ থাকতে পারে। কিন্তু আপনি যদি ল্যাম্বরগিনি, ফেরারি, টয়োটা এবং ফোর্ড এ ধরনের গাড়িগুলো দেখে তারপরে একটা আইডিয়া তৈরি করেন, সব কিছু মিলিয়ে আপনার আইডিয়াটা আরও জ্যাম প্যাকড হবে এবং অবশ্যই ট্রান্সফরমার্সের মতো একসাথে মিলে আরও চমৎকার একটা আইডিয়া তৈরি হয়ে যাবে। যদিও আমি অবশ্যই বললাম এখানে একটা ওয়ার্ড অফ কশন আছে, যে আপনার আইডিয়াটা যাতে হুবহু কপি না হয়ে যায়, কিংবা এমন যাতে না হয় যে বেড়াছেড়াভাবে আপনি জিনিসপত্র নিয়ে এসে লাগিয়ে তারপর পিচ করছেন। সো এই জায়গাটা একটু খেয়াল রাখবেন, এবং এই জায়গাতে হেল্প করার জন্যই আমাদের নেক্সট পয়েন্টটা আপনাকে হেল্প করবে। সেটা হচ্ছে, আপনার কি একজন মেন্টর আছে? আপনাকে কি কেউ এই স্লাইড তৈরি করা থেকে শুরু করে পিচিংয়ের সব কিছুতে সাপোর্ট করছেন, দেখে দিচ্ছেন, কিংবা ডেভিলস অ্যাডভোকেট প্লে করে দিচ্ছেন? এখন অনেকে বলে, না না আমরা ওরকম না ভাই, আমরা ওরকম না, আমাদের কোনো মেন্টর লাগবে না, আমরা নিজেরাই করি, নিজেরাই দিই। যাদের মেন্টর হেল্প লাগে এরা আসলে কোনো স্লাইড টাইড এগুলো এরা কি, এদের কোনো রকমের কোয়ালিটি নেই, ঠিক আছে? আমরা ওরকম না। সো আমাদের অনেকের ইগোর কারণে আমাদের একটু খারাপ লাগে, না 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 আমি কেন হেল্প চাবো। বাট লেট মি টেল ইউ, দিস ইজ অ্যান ওপেন সিক্রেট, ইফ ইউ ডোন্ট নো ইট টিল নাও, ইউ প্রবাবলি হ্যাভেন্ট মেড ইট ইনটু দ্যাট প্রাইম গ্রুপ অফ পিপল। বাট সমস্ত ভালো টিমগুলো যাদেরকে আপনি ফার্স্ট, সেকেন্ড, থার্ড হতে দেখছেন সব বড় কম্পিটিশনগুলোতে, they are taking some form of coaching or mentorship or guidance. কোনো না কোনোভাবে তারা কোনো না কোনো সিনিয়র ভাইয়া বা আপুকে জিজ্ঞাসা করছেন, তাদেরকে বলছেন যে ভাইয়া একটু বলেন তো আপনি কিভাবে ফার্স্ট হয়েছিলেন, আপনি কিভাবে সেকেন্ড হয়েছিলেন, ভাইয়া আপনার স্লাইডটা একটু আমাদেরকে দেয়া যাবে কিনা, ভাইয়া আমাদেরকে কি একটু গাইড করবেন কিনা যে এটা ঠিক আছে কিনা। এমনকি অনেকে তাদের স্লাইডের পিচিংটা একজনের সামনে দিয়ে দিচ্ছেন এবং সেই পিচিংয়ের পরে ফিডব্যাক নিয়ে আবার কাজ করে দেন দে আর অ্যাকচুয়ালি পিচিং অ্যাট দ্য রিয়েল প্ল্যাটফর্ম। অ্যান্ড আপনি কি করছেন, আপনারা তো না না রাহি হু এভাবে আপনারা চলছেন। সো এখানে ইগোর কিছু নেই এবং এখানে খারাপ কিছু নেই। কোচিং এমন একটা জিনিস যেটা আমাদের ক্রিকেটেও আছে, যেটা অলিম্পিকেও আছে, যেটা ওয়ার্ল্ডের সব কম্পিটিশনে কোনো না কোনো ফর্মে আছে। সো নাথিং রং অ্যাবাউট দ্যাট। ফাইন্ড আ গুড মেন্টর অ্যান্ড টেক সাজেশনস।
who can help you in all of these different advices that I have given, এবং আপনার নিজের যে অ্যাকচুয়াল আইডিয়াটা নিয়ে কাজ করলেন সেখানে উনি একটা যাতে ভ্যালু এডিশন করেন সেটা অবশ্যই আপনারা তার থেকে এনশিওর করে নেবেন। আর সবশেষে বলবো যে এটা একটা স্প্রিন্ট না, এটা একটা ম্যারাথন। বিজনেস কম্পিটিশনে অনেকে একটা দুইটা করার পরে আমাকে দিয়ে হবে না, আমি শুরুতে গতকালকের ভিডিওটাতেও বলছিলাম যে আমাকে দিয়ে হবে না, আমাকে দিয়ে হবে না, আমি দুইটাতেই বাদ হয়ে গেলাম। সো তারা পরবর্তীতে হাল ছেড়ে দেন, অথবা অনেকে সেকেন্ড থার্ড হওয়ার পরে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে তারপরে দে জাস্ট স্টার্ট লুজিং স্টিম অ্যান্ড দে ডোন্ট ডু ইট এনিমোর। বাট দিস ইজ লাইক আ ম্যারাথন, দিস ইজ লাইক অ্যান F1 গ্রান্ড প্রি রেস। সো যেখানে আপনাকে ল্যাপের পর ল্যাপ ঘুরতে হবে, এক কম্পিটিশন থেকে আরেক কম্পিটিশন, একটা থেকে আরেকটা, এবং প্রত্যেকটাতে আপনি যখনই পারফর্ম করে আইদার বাদ হয়ে যাচ্ছেন বা ভালো জায়গায় প্লেস করছেন, ইউ নিড টু রাইট, একটু জার্নালিং করেন, একটু লিখে রাখেন যে, বা লিখতে কষ্ট হলে একটু ভিডিও করে রাখেন বা অডিও ক্লিপ রেকর্ড করে রাখেন যে আজকের কম্পিটিশনে আমি এই জিনিসটা ভালো করেছি আর এই জিনিসটা আমার ইমপ্রুভ করতে হবে। You will not believe how helpful this approach is going to be for you. This is how people have become champions. আমি আইমানের কথা প্রায় বলি, আইমান সাদিক, যার একটা ছবি আছে, if you search on Facebook you will find it, Ayman Sadiq, Ishmam, Sajid, search dile. So there Ayman was sad because she PWK te first hote pareni, champion hote pareni, and he probably posted something like alhamdulillah, almost এরকম কিছু একটা, মানে তার চেহারা দেখে বোঝা যাচ্ছে ছবিতে যে he's not very impressed about his performance. But ওই দুইজন মানুষের সাথেই পরবর্তীতে হি ফর্মড হিজ আলটিমেট টিম, যারা একই সাথে অনেকগুলো বড় কম্পিটিশনে চ্যাম্পিয়ন হলো। সো এবং আলটিমেটলি ইউনিলিভার FLP-তেও দে ওয়ান দ্যাট গ্লোবাল কম্পিটিশন। সো if you want to improve and if you want to become an excellent person, রণছোড় দাসের নাম যেহেতু এসেছেই, সেখান থেকে আবারও বলি যে সাকসেস নেহি, কামিয়াবি নেহি, এক্সিলেন্সকে পিছে ভাগো। How to be better than the previous version, 1% improvement every single day. And this is the most important thing about all competition, any competition. Competitions helps us grow, and the more we do them, the more we learn from them, the better we become. So এই কারণে আমি অবশ্যই বলবো যে ওই লিস্টটা একটু মেইনটেইন করা। Okay, so the final suggestion is whatever slides you are making for the competitions, এগুলোকে একটা গুগল ড্রাইভে সেফলি আর্কাইভ করে রাখেন, স্টোর করে রাখেন। আপনার চাকরি জীবনে হঠাৎ করে এটার দরকার পড়বে, অথবা কোনো একটা প্রেজেন্টেশন করতে হবে, এগুলো একটাকে নিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন কম সময়ের মধ্যে। আপনার কলিগরা ইমপ্রেসড হয়ে যাবেন যে ওয়াও, এত কম সময়ে কিভাবে সম্ভব। সো এটা আমি সবাইকেই বলি, যত পাওয়ার পয়েন্ট স্লাইড বানানো হয় সব কিছু স্টোর করে রাখতে, বাট কম্পিটিশনেরগুলোর জন্য যেহেতু আমরা একটু এক্সট্রা স্পেশাল বোনাস এফোর্ট দিয়ে থাকি, তাই ওই কাজগুলো বেশ ভালো হয়। So do store them, and don't be like people that whom I have seen, they are regretting যে আরে আমার ওই স্লাইডটা হারায় গেল, ওইটা পাই নাই, ওটা যদি থাকতো, ওটার মধ্যে একটা চমৎকার একটা স্লাইড ছিল। সো একটা স্লাইড বানাতে কিন্তু ভালোই সময় লাগে। সো এই টাইমটা নিজের সেভ করে ফেলেন এই লাস্ট টিপটা ইউজ করে। So that being said, thank you very much for watching this video. I wish you all the best for your business competition. May you win it. And of course, আমরা আরো অনেকগুলো ভিডিও দিব, 30টিরও বেশি ভিডিও দেওয়া হবে শুধুমাত্র স্মার্ট বিজনেস কম্পিটিশন সিরিজেই। এছাড়াও স্মার্টি ফায়ার একাডেমির চ্যানেলে you are getting cine motivation, you are getting case studies of famous business companies, you are also getting these kind of smart competition strategies, tips and techniques, and you will also be getting more productivity tips and book reviews coming very soon. প্রতিদিন নতুন ভিডিও আসবে। So অপেক্ষা কিসের? Hit the subscribe button, smash it, hit the like button. Let us know in the comment section ভিডিও সম্পর্কে কোনো সাজেশন থাকলে, কোনো ধরনের কোয়েশ্চেন থাকলে, কোনো ভিডিও টপিকের রেকমেন্ডেশন থাকলে, let us know, and do share this video and do ask your friends to also come and watch these videos and subscribe them. And with that being said, আশা করি ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, and আর কিছু বলার নেই। Goodbye and wish you once again all the very best for your competition.